জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম মিঠিঝোড়া। গল্পের নিত্য নতুন চমকে মশগুল দর্শক। সদ্য মা হয়েছে গল্পের নায়িকা রাই অর্থাৎ আরাত্রিকা। শুটিং এর বাইরেও তাকে নিয়ে আনন্দে কাটছে মিঠিঝোড়া সেটের সদস্যদের। এরই মধ্যে রাই এবং অনির্বাণের জীবনে এসেছে তৃতীয় ব্যক্তি, সে অনির্বাণের বন্ধু। এখন সে অনির্বাণের সঙ্গে অফিসেও যাচ্ছে, তাই দেখেই বিরক্ত রায়। সে চাইছে সবকিছু ছেড়ে মেয়েকে একা বড় করতে। দর্শক ভাবছে এখানেই আসবে গল্পের নতুন টুইস্ট। মিঠিঝোড়া থেকে বিদায় নেবেন আরাত্রিকা, তাকে আর নায়িকার ভূমিকায় দেখা যাবে না। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় লহ গৌরাঙ্গের নামরে ছবির মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করবেন আরাত্রিকা। তাই আরাত্রিকার মিঠিঝোড়া ছেড়ে দেওয়ার গুঞ্জন আরো জোরালো হয়েছে। এই প্রসঙ্গে কি বললেন তিনি? বহুদিন ধরেই চলছে এই গুঞ্জন, অবশেষে তিনি মুখ খুললেন। সব জল্পনার অবসান ঘটল। অভিনেত্রী বলেন তিনি শুনেছেন মিঠিঝোড়া থেকে তিনি রিপ্লেস হয়ে যাচ্ছেন। এসব শুনলে তিনি প্রোডাকশন হাউসের লোকেদের পাঠায়, তারাও হাসে, জিজ্ঞেস করে কবে রে তোর জায়গায় কে আসছে। এরকম অনেক কিছুই হয়। তাই তার বিদায়ের জল্পনা যে সম্পূর্ণ ভুয়ো তা বোঝাই যাচ্ছে। তবে অনেকের কাছে রাই এবং অনির্বাণের চেয়ে স্রোত এবং সার্থকের পার্টটাই বেশি জনপ্রিয়। কেউ কেউ চাইছেন তাদের তিন মনের মিল হয়ে যাক, আরো ধামাকাদার পর্ব আসুক। ছোট পর্দার আরাত্রিকা যেভাবে মানুষের মন জয় করেছে, আশা করা হচ্ছে বাংলা সিনেমাতেও তিনি সেভাবেই মানুষের মন জিততে পারবেন। জি বাংলার আর এক জনপ্রিয় ধারাবাহিক এসবিএফ প্রোডাকশনের চিরদিনই তুমি যে আমার 100 পর্ব অতিক্রম করলো, সেই উপলক্ষে তারা তাদের সাজঘরে সেলিব্রেশনও করলেন। ধারাবাহিকের সেটে 100 পর্ব অতিক্রমের জন্য কেক কাটলেন দিতিপ্রিয়া, তন্নি লাহারায়, জিতু কমল এবং টিমের অন্যান্য সদস্যরা। কিছুটা কেকের ক্রিম মুখেও মাখলেন তন্নি লাহারায়। জিতু কমল এবং দিতিপ্রিয়া একে অপরকে কেক খাইয়েও দিলেন। দেখে নিন তাদের কিছু মুহূর্ত।